ভাই 36 বছর পরে নির্বাচন হইতেছে, তো আমার কাছে অনেকটা ঈদের মতোই লাগতেছে। প্রার্থীরা আমাদের কাছে আসছে, চা বিস্কুট কিছু খাওয়া হচ্ছে, মানে খাওয়াচ্ছে ভালো রকম। চা বিস্কিট খাওয়াচ্ছে। ভাই সবকিছু মানে মানে সবাই তো যোগ্যই, কিন্তু অনেক বাইরা মানে খাওয়া দাওয়া করাইতেছে। তো মনে করেন যে প্যানেল থেকে একটু বেশি খাওয়াইতেছে। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন জানো না? মানে খাওয়া দাওয়া বলতে গেলে ভাই, খাওয়া দাওয়া বলতে গেলে এমনিতে সমস্যার সেগুলো মোটামুটি করতেছে। হালকা চা নাস্তা বাইরা যাইতেছে, ঈদের মতোই অনেকটা আমেজ আমরা করতেছি, মানে এই পালন করতেছি আর কি এরকম। ভাই আলহামদুলিল্লাহ, আজকে এই ভালোই প্রচারণা যাচ্ছে। শুক্রবার আমরা সবাইকে একসাথে পাচ্ছি। এই তো আমাদের মানে এই ইয়ার আগে সবচেয়ে শুক্রবার শনিবারও বন্ধ, আবার রবিবার থেকে অনেকের পরীক্ষা আছে, সোমবার আমাদের প্রচারণা শেষ দিবস। সেই হিসেবে আজকে শুক্রবারটা সবাইকে একসাথে পাচ্ছি, মসজিদে নামাজ পড়তে এসছে। আমাদের সৌহার্দ্য সম্প্রীতি প্রচারণা সব একসাথে যাচ্ছে। আমি আমার বন্ধুর জন্য প্রচারণা করছি, আমার বন্ধুর সামনে আছে। আচ্ছা, কি মানে কি কি প্রচারণা করছেন? আমার বন্ধু কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছে, খুব উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। আলহামদুলিল্লাহ ভালো, একটা উৎসবমুখর পরিবেশ। আজকে পবিত্র জুমার দিন, এমনি উৎসবের দিন মুসলমানদের জন্য। আমরা বিশ্বাস করি এবং এমন বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পরিস্থিতি তৈরি করবে যে পরিস্থিতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মাধ্যমে ভোট দিবে এবং তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবে। পছন্দ তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু ঠিক আছে, কিন্তু বাট কি গেটের মধ্যে জাম করা বেলা এটা হচ্ছে সবচেয়ে বিরক্ত লাগতেছে আর কি। দেখো পছন্দ করতে হবে, প্রার্থীরা যেহেতু আছে পছন্দ হবেই, এটাই। একটা উৎসব মুখর পরিবেশ লাগতেছে অনেকদিন পরে, 36 বছর পরে, খুবই ভালো লাগছে। আমি লড়ছি না, আমি প্রচারণা চালাচ্ছি ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জন্য। আচ্ছা, কেমন লাগছে যে প্রচারণা আজকে, পরিবেশটা কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো, অনুকূল, কেউ কাউকে বাধা দিচ্ছে না, সবাই স্বাধীনভাবে প্রচার করছে। বিগত ফেসিস্ট আমলে যেটা আমরা করতে পারি নাই, আমাদের কোনো কার্যক্রমে ফেসিস্ট আমলে করতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই করছে, ছাত্রদল করছে, ছাত্র শিবির করছে, সবাই করছে। এটা খুবই ভালো লাগছে। শেষ পর্যন্ত কেমন পরিবেশ চান? ইনশাল্লাহ আমরা চাই একটি সুস্থ পরিবেশ, যেখানে সবাই একদম শান্তভাবে নিজের মত নিজের খুশি অনুযায়ী ভোট দিতে পারে। আমরা এরকম একটি পরিবেশ চাই। আমি কেন্দ্রীয় সংসদে নির্বাহী সদস্য পদপ্রার্থী। চাকসুর এই আমেজপূর্ণ অবস্থায়, আমাদের যে চাকসুর ফুলে একটা আমেজপূর্ণ, আমরা আশা করি আমরা প্রশাসনের নিকট যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং শিক্ষার্থীদের মধ্যে সবার মধ্যে একটা আমেজপূর্ণ এবং শান্তিপূর্ণ অবস্থা চলছে, এবং এই আর কি। পরিবেশটা একটু স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ভোটাররা বিরক্ত হইলেও সেটা মেনে নিচ্ছে। মসজিদ থেকে বেরোতে কষ্ট হচ্ছে, তারপরেও আপনি খেয়াল করলে দেখবেন যে তারা আনন্দ পাচ্ছে, যে প্রার্থীরা তাদের কাছে যাবে, এটা তাদের প্রত্যাশা। 28,000 প্রায় ভোটার, আমাদের জন্য সময় খুবই সীমিত। এই সীমিত সময়ের মধ্যে 28,000-এর কাছে পৌঁছানো আমাদের জন্য খুবই কষ্টকর। তারপর আমরা চেষ্টা করছি, ভোটাররা আমাদের উৎসাহ দিচ্ছে, এটা আমাদের জন্য আনন্দদায়ক। আর এখানে খুবই উৎসবমুখর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, যদিও বা একটু ভোগান্তি হচ্ছে, কিন্তু ভোটাররা সেটা মেনে নিচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক। আলহামদুলিল্লাহ, চাকসুর পরিবেশ অনেক ভালো। আমরা অনেক উল্লাসিত যে আগামীতে যে প্যানেল তৈরি হবে, আমরা জানি ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, তারা অনেক আমাদেরকে সাপোর্টিভ হবে, হেল্পফুল। এই জন্য আমরা অনেক উল্লাসিত। বেশ একটা উৎসব মুখর, এবং যারা ভোটার আছে তাদের মাঝে একটা আগ্রহ দেখা দিচ্ছে, বিশেষ করে যারা স্বতন্ত্র থেকে, যারা কোনো রাজনৈতিক বা প্যানেলে যায়নি, ওই জায়গা থেকে অনেকে সাড়া দিচ্ছে যে না, আমরা স্বতন্ত্রের কাছে যাব, আমরা আমাদের অধিকার আদায় করব, আমরা মানে সকলের একজনের মাধ্যমে কণ্ঠস্বর হয়ে কথা বলার যে একটা সুযোগ, ওই জায়গা থেকে বেশ অনেক সাড়া পাচ্ছি, আগ্রহ পাচ্ছি, বা অনেকের ভালোবাসা পাচ্ছি, ওই জায়গা থেকে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা তো কাজ করতেছি আসলে আজকে থেকে না, অনেক দিন থেকে কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ, আজকে দেখতেছেন এখানে একটা উৎসব মুখর পরিবেশ। আমরা যারা প্রার্থী সবাই এখানে আমাদের প্রচারণা করতেছি। আলহামদুলিল্লাহ, যারা ভোটার আছে তারাও এটাকে খুব ভালোভাবে নিচ্ছে, একটা আমেজ বিরাজ করতেছে। তো আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সংসদে পাঠাগার এবং ক্যাফেটেরিয়া নির্বাচন করতেছি। আমার ব্যালট নাম্বার হচ্ছে 19। আর আমাদের ক্যাম্পাসে জানেন খাবার নিয়ে যে অনেকগুলো সমস্যা, আর আমি দীর্ঘ 5 বছর ক্যাম্পাসে খাবার নিয়ে কাজ করতেছি, মূলত এই জন্য হচ্ছে পাঠাগার ক্যাফেটেরিয়াতে আসা। আলহামদুলিল্লাহ, ভালো সাড়া পাওয়া যাচ্ছে, এবং শিক্ষার্থীর একটা উৎসবমুখর পরিবেশে সকলের সাথে যে একটা কোলাবোরেশন হচ্ছে, আসলে 36 বছর পরে এই পাওয়াটা আসলে আমাদের অনেকাংশে সার্থক করে তুলছে। মোটামুটি ভোটারদের ধারে ধারে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি, এবং আপনারা অলরেডি দেখতেছেন এই যে নামাজ পরবর্তী যে একটা উৎসবমুখর পরিবেশ, এটা আসলে আমাদেরকে আমাদের আমেজটাকে আরো বাড়িয়ে তুলেছে। প্রথম দিকে এটা হচ্ছে দীর্ঘ 36 বছর পর যেহেতু চাকসুটা হয়েছে, ওই ক্ষেত্রে দীর্ঘদিন পরে যে প্রার্থীদের সাথে আমাদের যে একটা ইন্টারেকশন হচ্ছে রেগুলার, যাদের সাথে পরিচয় ছিল না তাদের সাথে পরিচিতি আমাদের গড়ে উঠছে। ওই দিকটা বিবেচনা করলে চাকসু আলহামদুলিল্লাহ খুব একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় ভোটাররা বিরক্ত হচ্ছেন বোর্ডে। 5 বার 6 বার ইন্টারাকশন করার রুমে ডেইলি 20 জন 22 জন প্রার্থী গেলে পড়াশোনার কিছুটা হেম্পার হয়, আর এদিকে কিছুটা ভোটাররা বিরক্ত করেন।
বাট ওভারঅল সবকিছু হিসাব করলে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের পানের দাবি চাকসু যেটা হওয়ার কথা ছিল না এতদিন, এখন হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে এটাই। খুবই ভালো লাগছে, অনেক বছর পরে আমাদের চাকসু নির্বাচন দেখতে তো শিক্ষার্থীর মাঝে কিরকম চাকসু আমেজ দিয়ে সবাই কাজ করতেছে। আশা করছি নির্বাচন পর্যন্ত এরকমই আমেজ থাকবে, এতটুকুই বলতে আসলে আমাদের প্রচার প্রচারণার সময় আমরা খুবই কম পেয়েছি, যে কারণে যদিও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা নিষিদ্ধ, কিন্তু আমরা ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে, এই কারণে বাইরে যখন নামাজ পড়ে মানুষ বের হচ্ছে আমরা তাদেরকে রিচ করার চেষ্টা করতেছি। আসলে খুব বেশি কথা বলার তো এখন সুযোগ নেই, সবাই নামাজ পড়ে যাচ্ছে, লাঞ্চের এখন টাইম, হলগুলোতে এখনই খাবার পাবে, দেরি করে গেলে পাবে না, যে কারণে খুব বেশি কথা বলার সুযোগ নেই। তারপরেও শুধুমাত্র আমরা আমাদের যে লিফলেটটা পৌঁছে দিচ্ছি, যতদূর এইভাবে যতদূর কানেক্ট করা যায়। এখানে তো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এখানে আসলে উপাসনালয় হচ্ছে, এর আগেও বলা হয়েছে যে যাতে নির্বাচনী প্রচারণা না চালায়। আমিও কেন্দ্রীয় সংসদে গবেষণা বিষয়ক সম্পাদকে প্রার্থিতা করছি, তা আমি কোনো ধরনের লিফলেট বিতরণ করি নাই, আমি প্রপারলি মানার চেষ্টা করতেছি। এই যে হজবরল অবস্থা, সবাই কিন্তু লিফলেটগুলো নিয়ে ফেলে দিচ্ছে। তো এখানে তো আসলে ময়লা আবর্জনার স্তূপ হচ্ছে, এগুলো পরিষ্কারও করবে না কেউ। ক্যাম্পাসটা আমরা দূষণ করে ফেলতেছি, লিফলেটে ভরাই দিচ্ছি, এখানে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। উপাসনালয়ের বিষয়টি যেটি বলছিলেন, আসলে আমরা যতটুকু জানি উপাসনালয়ের ভেতরে নিষেধাজ্ঞা আছে, বাট বাইরে ভেতরে বাইরে এটা হিসাব করে লাভ নাই, এটাও উপাসনালয়ের মধ্যেই পড়ে, এটা উপাসনালয়ের বাউন্ডারি এরিয়াতেই পড়ে। এটি আসলে তাহলে সেই দৃষ্টিতে নির্বাচন কমিশনের কাছে কি বলার আছে? নির্বাচন কমিশনারকে বলবো, এখানে আসলে নির্বাচন আচরণ বিধি নামের যে তথাকথিত নিয়ম ধরাই দিচ্ছে আমাদেরকে, এগুলো আসলে কেউ মানছে না, এগুলো শুধুমাত্র দেখানো, লোক দেখানো, আর কোনো কাজ নাই।